Hi, how are you? I think you are fine because you stay at home and listen on or watch our classes from Facebook and YouTube channel. If you touch the Facebook and YouTube channel, you will get update our classes and update uh, about our institution, Sharat Ali College. Um, Consequently, I discuss with you about Nelson Mandela. Uh, in my first class, I have discussed with you from line 1 to 40, 1 to 13, uh, 13. Now I discuss after the 13 lines. Okay. If you understand, if you do not understand the word of the meaning and you cannot pronounce the word, you have to underline the word, and after my class, or you write on comments you can ask by comments. Okay. uh, we have we have at last achieved our political emancipation. In 1932, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. Mandela wanted to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." But he remained one of the world's most revered public figures, combining a celebrity sparkle with an unwavering message of freedom, respect, and human rights. He is at the epicenter of our time, ours in South Africa, and yours wherever you are. Nadine, Nadine Gordimer, the South African writers and Nobel laureate for literature, once remarked. I think you uh, carefully listen my readout or reading. Um, for better understanding, I speak in Bangla and I translate the sentences into Bangla. আমি আগে আমরা গত ক্লাসে 1994 সালে নেলসন ম্যান্ডেলা যখন প্রথম সাউথ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছেন তখন যে বক্তৃতা দিয়েছিলেন ওই বক্তৃতার কিছু অংশ এখানে উল্লেখ করা হয়েছে। তো আমরা আগে কিছু অংশ তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখানেও ইনভার্টেড কমায় সে আরেকটি উল্লেখযোগ্য কথা বলেছেন তার বক্তৃতায়। উই হ্যাভ অ্যাট লাস্ট, অবশেষে আমরা অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা আমাদের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছি। তারপর নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বিভিন্ন ব্যক্তি যে মতামত দিয়েছেন এই বিষয়গুলো এখানে, এবং তার যে অর্জন করেছেন এই অর্জন এবং বিভিন্ন ব্যক্তিদের তার সম্পর্কে মতামত এখানে উল্লেখ করা হয়েছে এই আজকের এই ক্লাসে। 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অ্যাজ অনার, একটি সম্মান। হি শেয়ার্ড উইথ এফ ডাব্লিউ ডি ক্লার্ক, এফ ডাব্লিউ ডি ক্লার্কের সাথে তার এই
শান্তিতে নোবেল পুরস্কার প্রাইজটি সে শেয়ার করেছিলেন, ভাগাভাগি করেছিলেন। আর FWD ক্লার্ক হচ্ছে দ্য হোয়াইট আফ্রিকান লিডার, উনি ছিল একজন শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যে নেলসন ম্যান্ডেলাকে স্বাধীন মুক্ত করেছে ফ্রম প্রিজন, জেল থেকে। 3 years earlier, 3 বছর আগে জেল থেকে FWD ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিল, অ্যান্ড নেগোসিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড, এই বর্ণ বিরোধী বা জাতি বিরোধীকে সমাপ্ত করার জন্য তারা আলোচনা করে মীমাংসা করেছিলেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, পৃথিবীর স্টেজে বা পৃথিবীতে সে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছিলেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, যে মানবতার মুক্তির বার্তা হিসাবে বা মানবতার মুক্তির একজন অ্যাডভোকেট, একজন সমর্থক হিসাবে ইন ইন দ্য ফেজ অফ চ্যালেঞ্জেস প্রতিকূলতার মুখে মানবীয় মর্যাদার সমর্থক হিসাবে সে পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রেঞ্জিং বিস্তারটা যেমন রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনৈতিক অবদমন থেকে এইডস পর্যন্ত। হি ফর্মালি আনুষ্ঠানিকভাবে লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে। তার 86তম জন্মদিনে 2004 সালের জুন মাসে সে পাবলিক জীবনটা পরিত্যাগ করেছে। পাবলিক জীবন বলতে বোঝানো হয় যে, অর্থাৎ যদি কেউ খুব একজন জনপ্রিয় ব্যক্তি হয়, সে মিডিয়াতে আসে বা দেশের জন্য কাজ করে, যার দিক সমস্ত দেশের মানুষ তাকিয়ে থাকে, সে যদি হঠাৎ করে মিডিয়াতে না আসে, তার ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে সে ব্যস্ত হয়ে যায়, তো ওটাকেই পাবলিক জীবন বলা হয়ে থাকে। এখানে সে 2004 সালের জুন মাসে সে পাবলিক জীবনটা পরিত্যাগ করেছে তার 86তম জন্মদিনের পূর্বে। টেলিং হিজ অ্যাডোনিং কন্টিনেন্ট, অর্থাৎ যে মানুষগুলো তাকে খুব বেশি মহব্বত করতো, ভালোবাসতো, তাকে অনুসরণ করতো, ওই মানুষগুলোকে এই কথা বলে, কোন কথা, এখানে পরবর্তীতে ইনভার্টেড কমার মধ্যে যে অংশ দেয়া আছে, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। অর্থাৎ সে তার পাবলিক জীবন পরিত্যাগ করার পর সে তার যে লোকগুলো তাকে সবসময় সমর্থন করতো, তো এই লোকগুলোকে সে বলে দিয়েছে, তোমরা আমাকে দেখো না, আমি তোমাদেরকে ডাকবো। বাট কিন্তু he remained one of the world most reverend public figure, কিন্তু সে পৃথিবীর অধিক সম্মানিত পাবলিক ফিগার, মানে সেলিব্রিটি যেটা আমরা বলে থাকি, যে সেলিব্রিটি বা বিখ্যাত ব্যক্তি হিসাবেই সে সকলের মাঝে কি রয়ে গেল। কম্বাইনিং celebrity sparkle with an unwavering message for freedom, respect and human rights, মানবীয় অধিকার, সম্মান এবং স্বাধীনতার অবিচল বা স্থির মেসেজ হিসাবে, সংবাদ হিসাবে নক্ষত্রময় স্পার্কল মানে জ্বলে ওঠা, হঠাৎ করে জ্বলে ওঠা, এরকম স্পার্কল এর সংমিশ্রণে সে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আমাদের মাঝে সে রয়ে গেল। তারপর আবারও এখানে ইনভার্টেড কমার ভিতরে আরেকটি লাইন, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে আমাদের সময়ের কেন্দ্রবিন্দু বা মধ্যমণি। এখানে এপিসেন্টার বলতে মধ্যমণি বা যুগের মধ্যমণি বোঝানো হচ্ছে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকাতে, অ্যান্ড ইউর্স, এবং আপনাদেরও, হোয়ার এভার ইউ আর, আপনি যেখানেই থাকেন। এই রিমার্কটা, এই মন্তব্যটা করেছে কে? নাদিন গার্ডিমার এখানে পরিচয়টা দেওয়া আছে, দ্য সাউথ আফ্রিকান রাইটার। উনি হচ্ছে দক্ষিণ আফ্রিকার একজন লেখক, নোবেল laureate ফর লিটারেচার, সাহিত্যের জন্য সে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। অনস রিমার্কড, একদা সে মন্তব্য করেছিলেন। তো আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো এবং নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এখান থেকে
বিগত বছরের একটা প্রশ্ন হয়েছিল প্রনাউন রেফারেন্সিংয়ে, এখানে হি ইজ দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়ার্স হোয়াট এভার ইউ আর। তো এই যে এখানে যে অনুচ্ছেদটা আছে, এই অংশটা রিমার্ক পর্যন্ত, এই অংশটাই প্রনাউন রেফারেন্সিং হিসেবে এসেছিল। এবং সেই সাথে লেনসেন ম্যান্ডেলার উপর রিয়ারেন্স থাকতে পারে পরীক্ষায়। তারপর হচ্ছে প্যাসেজ থাকতে পারে সিন প্যাসেজ হিসেবে। তো তোমরা এই টেক্সটটা একটু ভালোভাবে পড়বে, আশা করি যদি একটু মনোযোগ সহকারে পড়ো, পরীক্ষায় যাই আসুক যদি বুঝে ইংরেজি লিখতে পারো সেক্ষেত্রে তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, স্টে সেফ, বাই বাই।